আজকের ভিডিওতে রায়মারিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই আছে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো চারটি। এক হচ্ছে কাব্য হবে জুল্লো কলরব কার কোন রচনার অংশ? এটা হচ্ছে আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে রচনার অংশ। একদিকে হচ্ছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? এর উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। এরপরে একদিকে হচ্ছে সাঁওতালরা করলো হুল কি? হুল হলো বিদ্রোহ। একদিকে 4 হচ্ছে গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? এর উত্তরটি হলো গল্প বুড়োর ডাক শুনেও যেসব ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আসবে না সে তাদের রূপকথার গল্প শোনাবে না। এরপরে 1-5 হচ্ছে এটা হবে রোহিণী হবে গ্রামে গিয়ে এতুয়া যাত্রাও দেখেছে। এরপর 2 হচ্ছে কম বেশি 20টি শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। 2 হচ্ছে আমরা সবাই না ঘুমানোর দলে কারা কারা আছে? এর উত্তরটি হলো লাল দিঘির জল, জোনাকি, ফুল, পাখি এরা সবাই কবির কথায় না ঘুমানোর দল। এরপরে 2 হচ্ছে বুনো হাঁস গল্পে জোয়ানরা অবাক হয়েছিল কেন তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তাদেরই মধ্য থেকে একটি দলের একটা বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে। ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখে মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এই দেখে জোয়ানরা অবাক হয়েছিল। এরপরে 2-3 হচ্ছে যার যত ফরমাস সব তুমি করো। বিমলাকে কি কি ফরমাস পালন করতে হয়? এর উত্তরটি হলো বিমলাকে সারাদিন নানা রকম ফরমাস খাটতে হয়। মায়ের নির্দেশে সে পুজোর ফুল তুলে আনে। ছোট ভাই অবনী কান্নাকাটি করলে তাকে সামলাতে হয়। বাগানে ছাগল ঢুকে পড়লেও তাড়াতে হয় তাকেই। মা যখন দাদাকে খেতে দেয় তখন দাদার পাতে নুন দেওয়ার কাজটিও সে করে। আবার মায়ের পান ঝাল হলে বিমলাই চুন এনে দেয়। এভাবেই সংসারে বিভিন্ন ছোটোখাটো কাজ সে সারাদিন ধরে করে থাকে। এরপরে 3 হচ্ছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো দুটি। 3 হচ্ছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে? এর উত্তরটি হলো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন বৃষ যুক্ত টি সমান বৃষ্টি। এরপরে 3 হচ্ছে প্রদত্ত শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। 3-2 হচ্ছে সংবাদ, এটা হচ্ছে সমযুক্ত বাদ, এটা সংবাদ হবে। 3-2 হচ্ছে কুজ্ঝটিকা কুজ্যুক্ত ঝটিকা, এটা কুজ্ঝটিকা হবে। 3 হচ্ছে আনন্দ শব্দটি বিপরীতার্থক শব্দ হলো, এটা হচ্ছে হর্ষ হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 8 দাগে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।